আহ, দু একদিন আগেই আমার ময়মনসিংহে যাওয়ার সুযোগ হয়েছিল। ময়মনসিংহ শহর ও কিছু পার্শ্ববর্তী শহরের কাছাকাছি কিছু গ্রামেও। তো সেখানে আমি ইলেকশন নিয়ে খুব একটা ফার্ভার আমি লক্ষ্য করিনি, মানে যেটা মেন করতে চাচ্ছি যে মানে উত্তপ্ত কোনো পরিস্থিতি আমি লক্ষ্য করি নাই। ময়মনসিংহ আপনারা জেনে থাকবেন যে এটা বিএনপির শক্ত ঘাঁটি এবং জামায়াতের এখানে দুর্বল অবস্থায়। ঢাকা ডিভিশনের মতোই অনেকটা, ময়মনসিংহ ডিভিশনের কথাই বলছি। কিন্তু প্রচার চলছে, জামায়াতও প্রচার করছেন, তাদের মতো করে প্রচার করছেন, বিএনপিও আরেকটু বেশি, বাট তারাও তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন। এটা শহরের চিত্র, গ্রামে তেমন কোনো ইলেকশন রিলেটেড অ্যাক্টিভিটিস আমার চোখে পড়ে নাই। তো অন্যান্য নানা জায়গা থেকে যা খবর পাচ্ছে এবং ঢাকা শহরে নিজেই দেখছি যে আমাদের আমি ঢাকা 10 আসনের যেটা ওখানকার বাসিন্দা, তো ওখানে নিয়মিতই র্যালিজ হচ্ছে। আজকে সকালে জামায়াতে ইসলামের একটা বড় র্যালি হয়েছে প্রধান মিরপুর রোড ধরে। আরেকজন যে বিএনপির ক্যান্ডিডেট, উনিও নিয়মিত র্যালি করছেন, বিভিন্ন ভাবে জনসংযোগ করছেন, ফোনের মাধ্যমে দেখা যাচ্ছে সব এমপি ক্যান্ডিডেটরা ফোন করছেন প্রার্থীদেরকে, এবং এটা শুধু ঢাকা 10 আসনেই নয়, অন্যান্য আসনেও দেখা যাচ্ছে। তো যা বলছিলাম যে উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখি নাই। অনেকেই আশঙ্কা করছিলেন যে ভয়াবহ সংঘর্ষ হবে নির্বাচন পূর্বকালীন ক্যাম্পেইন চলাকালীন সময়। কিছু যে হয়নি, বিচ্ছিন্ন কিছু ঘটনা যে ঘটেনি, এবং দুর্ভাগ্যজনকভাবে 2-4টি মৃত্যুও হয়েছে, কিন্তু সেরকম যে ভয়াবহ একটা ডুমসডে প্রেডিকশন করা হচ্ছিল, বা আমরাও মনে করছিলাম যে এটা হতে পারে প্রথম দিকে 2-1টা ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু ঠান্ডা হয়ে আসছে। বিএনপিও তাদের ওই বাহুবল দেখানোর দিকে যাচ্ছে না, জামায়াতে ইসলামীও সেদিকে যাচ্ছে না। বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং গান বাজনা হচ্ছে। তো এটাকে ঠিক উৎসব মুখর বলবেন কিনা সেটা জানি না, তবে গান বাজনা হচ্ছে, বিভিন্ন গানের মাধ্যমে হচ্ছে, এবং এগুলো দুই পক্ষই বিভিন্ন ইনোভেটিভ স্লোগানও ব্যবহার করছেন। এবং যা মনে হচ্ছে, যা খবর আমাদের কাছে আসছে, তাতে ভোট পার্সেন্টেজ একেবারে কম হবে না, মানে ভোট কাস্ট ভালোভাবেই হবে। এবং বিভিন্ন কারণে, যেগুলো আমরা পূর্ববর্তী বিভিন্ন আলোচনায় তুলে আনার চেষ্টা করেছি, বিএনপি খুব ক্লিয়ারলি এগিয়ে আছে। মানে আমি খুবই সারপ্রাইজড হব যদি বিএনপি একটা ভালো ব্যবধান নিয়ে ক্ষমতায় না আসেন। এটা মানে খুব, এই জন্য বিএনপি আবার খুব একটা কমপ্লেসেন্সিও দেখাচ্ছে না। তারা যথেষ্ট সংযম পরিচয় দিচ্ছে, এবং তারা তাদের সম্ভাব্য ক্যান্ডিডেটদের এবং এলাকার জনসাধারণ, বিভিন্ন ঢাকার ময়মনসিংহে দেখে আসলাম এবং যা শুনে আসলাম, যে ওনারা কোন রকম মানে আমরা জিতেই গেছি ওরকম ভাবটা, তাদের কিছু বুদ্ধিজীবী সমর্থক বা বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়, ওনারা যেমন টক শোতে বলছেন বিএনপি জিতে গেছে। একজনের কথা বলতে, মানে একজন ডাক্তার সাহেব আছেন, উনি তো বলছেন এটা তো প্রশ্নের ঊর্ধ্বে। বিএনপি নেতারা এবং ইনক্লুডিং তারেক রহমান, ওনারা কিন্তু এরকম নিচ্ছেন না। ওনারা বলছেন অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। এবং যা আমার মনে হলো যে তার আগেও যে আমি আশেপাশের যে কিছু ডিস্ট্রিক্টে গেছিলাম, কিছুদিন আগে চট্টগ্রাম, কুমিল্লা এদিকে যাওয়া হয়েছিল আমার। তো আমি যেটা আমার মনে হচ্ছে, যত দিন ঘনিয়ে আসছে ওসব জায়গা থেকে যে খবর পাচ্ছি, মোটামুটি জনগণের মানে ভোটাররা যারা ভোট দিতে যাবেন, ওনারা ঠিক করে নিয়েছেন যে কাকে ওনারা ভোট দেবেন।
হ্যাঁ, এই লাস্ট কয়েকদিনে তাদের মনোভাবের খুব একটা পরিবর্তন হবে না। এবং অনেকেই এমন হতে পারে যে ওনারা ঠিক বলতে চাচ্ছেন না এবং তারা বলছেন বিএনপিকে ভোট দেবেন বা এরকম মনে করা হচ্ছে, কিন্তু আসলে তারা দেবেন না, অ্যান্ড ভাইস ভার্সা। জামাতকে এখন বলছেন বা যারা মনে করা হচ্ছে সেটা নাও দিতে পারেন, কিন্তু এটা সংখ্যা খুব মানে ডিসাইসিভ ফ্যাক্টর হবে না। তারা মোটামুটি একটা বোঝা যাচ্ছে তারা কোন দিকে হ্যাঁ যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে ঢাকা এবং ময়মনসিংহ, যেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের একজন কমেন্টেটর উনি নিয়মিত কমেন্ট করে থাকেন, মুশফিক ওয়াদুদ, তার একটি পোস্টে খুব ভালোভাবে তুলে ধরেছেন যে এই দুইটা ডিভিশনে জামায়াত অনেকটা পিছিয়ে রয়েছে অন্যান্য জায়গার তুলনায়, এবং এখান থেকে জামায়াতকে আরো বড় ফোর্স হতে গেলে রাজনীতিতে তারা অলরেডি আগের থেকে একটা বড় ফোর্স, আরো বড় হতে গেলে তাদেরকে এই দুটো ডিভিশনে তাদের শক্তিমত্তা বাড়াতে হবে। আরেকটি বিষয় আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু সংসদদের জন্য নির্বাচন হচ্ছে না, এখানে একটি গণভোট হচ্ছে, রেফারেন্ডাম। তো এখানে গণভোটে হ্যাঁ না ভোট হচ্ছে, এবং হ্যাঁ এর পক্ষে এটাকে সরকার বলছেন যে সংস্কারের পক্ষে সরকার প্রচারণা চালাচ্ছেন, এবং দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলাম তো আগের থেকেই খুব ভালোভাবে প্রচারণা করছিলেন। বিএনপির অনেকেই করছিলেন না, তৃণমূল পর্যায়ে হোক বা মাঝারি মানের নেতারা বা ইভেন বড় নেতারাও, তারাও বলছিলেন হ্যাঁ ভোটের পক্ষে, তারা জনগণের হাতে ছেড়ে দিচ্ছে, মানে ধোঁয়াটে কথাবার্তা বলছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছিলেন। যখন যেদিন থেকে তারেক রহমান একেবারে স্পষ্ট করে দিলেন যে গণভোটে বিএনপির অবস্থান হ্যাঁ এর পক্ষে, মানে মূলত যে জুলাই গণ অভ্যুত্থানের যে শক্তি তার পক্ষে। তো আমার যে চোখে পড়েছে যে এই ঘোষণার পরে মোটামুটি যদিও বিএনপির স্ট্যান্সটা চেঞ্জ হয়েছে, কিন্তু যারা আগের থেকে বলে আসছেন ন্যায়ের পক্ষে প্রচারণাও করেছেন বিএনপির, তারা একটু মানে তারা একটা মানে ইয়ের ভিতরে পড়ে গেছেন, ডিলেমার ভিতরে পড়ে গেছেন, তারা কিভাবে আবার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় যাবেন। কিন্তু এটা অবশ্য সত্য, আমাদের অবজারভেশন থেকে দেখা যাচ্ছে যে গণভোট নিয়ে, ইলেকশন নিয়ে যে মানুষের মনে উৎসাহ উদ্দীপনা যতটুকু আছে, গণভোট নিয়ে সেই উৎসাহ উদ্দীপনাটা নাই। এই এই যে উৎসাহ উদ্দীপনা যেটা অনেকটা ম্যানুফ্যাকচার, যতটুকু আছে, যতটুকু দেখা যাচ্ছে ওটা অনেকটা ম্যানুফ্যাকচার। ঢাকা শহরের বেশ শিক্ষিত যারা আছেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা মানে তরুণ সমাজের ভিতরে, যেটাকে যারা বলা হয় যে হ্যাঁ ভোটের পক্ষে সবচেয়ে বড় শক্তি বা নতুন বন্দোবস্তের রাজনীতির পক্ষে সবচেয়ে বড় শক্তি, ওনাদের ভেতরেও রেফারেন্ডামটা হ্যাঁ না ভোট এটা খুব বেশি যে প্রভাব ফেলেছে বা এনারা এটা নিয়ে যে খুব চিন্তিত তা না, তা মনে হচ্ছে না। এটা রাজনৈতিকভাবে যারা রাজনৈতিক অ্যাক্টিভিস্টদের মধ্যে যতটা এটা নিয়ে আলোচনা বা রাজনৈতিক বিশেষজ্ঞদের ভেতরে এটা নিয়ে যতটা আলোচনা হচ্ছে বা তারা যতটা চিন্তিত এটা নিয়ে, সেটা ময়মনসিংহের যে গ্রামগুলোতে এগুলোতে এই গণভোট নিয়ে আসলে কোনোই, একেবারে সত্যিকার কথা বলতে গেলে এটা কোনো কিছুই নাই। আমাদের এখানে আমরা খুব স্পষ্টভাবে আমরা হ্যাঁ এর পক্ষে, হ্যাঁ গণভোটে হ্যাঁ এর পক্ষে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। কিন্তু সত্যের খাতিরে তো এটা বলতেই হচ্ছে যে গণভোট নিয়ে জনগণের ভেতরে যতটা উৎসাহ উদ্দীপনা হবে আমরা আশা করেছিলাম, তেমনটি নাই, এবং অনেকে এটা বোঝেনি না। তার মানে এটা বোঝানোর দায়িত্বে যারা ছিলেন তারা এটা বোঝাতে ব্যর্থ হয়েছেন। গ্রামের খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, এদের ভিতরে অনেকেই এই গণভোট জিনিসটা বুঝতে পারছেন না, এবং গণভোটটাকে যারা বুঝছেন তারাও বলছেন যে অত্যন্ত জটিল একটা বিষয়, এখানে এতগুলো পয়েন্ট আমরা কিভাবে ইয়ে করব। তো আরেকটু সহজ করা যেতে পারতো, উইথ দ্য বেনিফিট অফ হাইন্ডসাইট আমরা বলছি, যদিও অসংখ্য পয়েন্ট নিয়ে
গণভোট হয়েছে। আমাদের বিভিন্ন দেশের কি বলে কনস্টিটিউশন নিয়ে গণভোট হয়েছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হওয়ার পরেও গণভোট হয়েছে। তো এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি, কিন্তু এটাতে যাদের প্রচার করার দায়িত্বে ছিলেন ওনারা সেটা ততটা প্রচারে করতে পারেন নাই। বড় যারা না ভোটের ক্যাম্পেইনার ওনারা অনেকটা এটা ক্যাম্পেইন করেছেন, এমনকি এরকম কথা ওনারা বলেছেন যে না, মানে হ্যাঁ ভোটে, হ্যাঁ এর পক্ষে ভোট দিলে ইয়ে হয়ে যাবে, বিসমিল্লাহ উঠে যাবে ইয়ের থেকে, সংবিধান থেকে। তো এরকম কথাবার্তা, আরো বিজার অনেক কথাবার্তা আমরা শুনতে পেয়েছি। তো তারপরে আমরা আশা করব যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে হতে যাচ্ছে, সেখানে আপনারা মানে ভোট দিতে যাবেন। আমরা আমাদের যারাই দেখেন সব, বা আমরা যারা দেখেনও না তাদেরকেও আমরা বলি এটা দরকার, এটার আপনার গণ অভ্যুত্থানের বৈধতার প্রশ্নে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়াটা দরকার, এবং আশা করি এটা হ্যাঁ ভোটই জয়যুক্ত হবে। কিন্তু ওই যে এগেইন ওই হাইন্ডসাইটে মনে হচ্ছে যে এটাকে প্রচারটা আরেকটু ডিটেইলে এবং প্রক্রিয়াটা মানে প্রশ্নটা মানে আরেকটু সহজতর করা যেতে পারত। হ্যাঁ, মানে জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা বলতে পারি যে আপনারা সংস্কারের পক্ষে কিনা, মানে এরকম ভাবে পক্ষে কিনা, এভাবে দেওয়া যেতে পারত, কোয়েশ্চেনটা এভাবে ফ্রেম করা যেতে পারত। তবে এটা অবশ্যই এটাও ইয়ে করার কিছু নাই যে না ভোট যারা দিতে চান তাদেরও রাইট আছে, এবং তাদের রাইটও যাতে ক্ষুণ্ণ না হয় সেটাও দেখতে হবে। তো ইলেকশন ঘনিয়ে আসবার কয়েকদিনের ব্যাপার, মানে এখন তো আসলে ঘন্টায় হিসাব করার সময় চলে এসেছে, 96 ঘন্টা 72 ঘন্টা এভাবে আর কি কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে ডে। এখন আমাদের আর মাত্র কয়েকদিন, এখন ঘন্টার বিষয়। এই যে এখন পর্যন্ত ক্যাম্পেইনিংটা শান্তিপূর্ণ হয়েছে, এবং ততটা না হলে মোটামুটি গান বাজনা ইত্যাদিতে একটু উৎসবেরও একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে। যেমন আমরা ওরকম মনে করছিলাম না যে হানাহানি হতে পারে, হানাহানি হওয়ার যে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইলেকশন ডেতে বা পোস্ট পোল। আমাদের কেউই, যারাই হেরে যান আমরা ওনারা ইয়েটা নিতে পারেন না আর কি, মানে ওনারা অ্যাকসেপ্ট করতে ওনাদের কষ্ট হয়। সে 91 সালে শেখ হাসিনা সূক্ষ্ম কারচুপির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, মানে যারা তখন ছিলেন অ্যাক্টিভ, পেপার দেখলেও আপনারা জানতে পারবেন আর কি। হ্যাঁ, তাদের যখন যারা একটু বড় হয়েছিলেন এই কথাটা খুব তোলপাড় করেছে। এগুলো আসলে মানে একটু অন্য প্রসঙ্গে গিয়ে, যে আওয়ামী লীগ যে অনেক পুরনো আমল থেকে, বহুদিন ধরে, সে 73 সাল থেকে নানাভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটা প্রচারটা আর একটু ভালোভাবে করা উচিত ছিল। লেটস সি হোয়াট হ্যাপেন্স এই ইলেকশনে, এবং আমরা আমাদের দায়িত্ব বাস্তবতাটা তুলে ধরা, সেটা তুলে ধরার চেষ্টা করছে নিউভিউ, এবং ইলেকশনের সময় আমরা ইলেকশন এবং তার পরবর্তীকালেও এই মানে বাস্তবতাটাই তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু এটাও পরিষ্কার ভাবে বলা উচিত যে পতিত শক্তির প্রতি কোন রকম সহানুভূতি আমাদের নাই। ওনাদের আওয়ামী লীগের সমর্থকদের আমরা চাই না তারা অযথা হেনস্থা হোক কোনো অপরাধে জড়িত না থাকলে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান।